ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এই ভিডিওতে আমরা ফেজর সম্পর্কে জানব। তো ফেজর বলতে বোঝায় কোনো একটি কমপ্লেক্স নাম্বারের তার অ্যামপ্লিটিউড আর ফেজকে রিপ্রেজেন্ট করার একটি ওয়ে। কোনো একটি কমপ্লেক্স নাম্বার বা কোনো একটি ভেক্টরকে আমরা যখন তার অ্যামপ্লিটিউড আর তার ডিরেকশন দিয়ে যখন ডিটেক্ট করি বা তার অবস্থানটা নির্ণয় করি, তখন তাকে ফেজর বলে। তো এই ফেজরকে রিপ্রেজেন্ট করার তিনটি ওয়ে রয়েছে। একটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্ম, আরেকটি হচ্ছে পোলার ফর্ম, আরেকটি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। তো রেক্ট্যাঙ্গুলার ফর্মে যখন কোনো একটি ফেজরকে বা কোনো একটি কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়, তার ফর্মেট হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তো এক্ষেত্রে এক্স হচ্ছে তার রিয়েল পার্ট আর ওয়াই হচ্ছে তার ইমাজিনারি পার্ট। সেক্ষেত্রে এক্স প্লাস আই ওয়াই বা জে ওয়াইও লেখা যায়। দেন পোলার ফর্মে যখন লিখি, তো একটি কমপ্লেক্স নাম্বারের একটি অ্যামপ্লিটিউড থাকে আর একটি ডিরেকশন থাকে। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। তো সেক্ষেত্রে আর হচ্ছে তার অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড, আর থিটা হচ্ছে তার ডিরেকশন, যেটা হচ্ছে এক্স এক্সিসের সাথে কত ডিগ্রিতে আছে, কত ডিগ্রি কোণে সেই কমপ্লেক্স নাম্বারটি রয়েছে সেটা রিপ্রেজেন্ট করে। আবার আমরা যখন এক্সপোনেনশিয়াল ফর্মে রিপ্রেজেন্ট করি, তখন লেখা যায় আর ই টু দি পাওয়ার জে থিটা। তো এক্ষেত্রেও সেম জিনিসই বোঝায়, এই থিটা হচ্ছে তার ডিরেকশন আর হচ্ছে তার অ্যামপ্লিটিউড। আবার এই যে তিনটি ফর্ম রয়েছে, তিনটি ফর্মের মধ্যে নিজেদের মধ্যে আবার কনভার্ট করা যায়, যে কোনো একটি ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। যেমন রেক্টেঙ্গুলার ফর্মে আমরা দেখেছি এক্স প্লাস আই ওয়াই। তো পোলার ফর্মে যখন আমরা লিখি, তখন এই আর থিটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা আমরা এই যে গ্রাফের মাধ্যমে দেখব। আর এক্সপোনেনশিয়াল ফর্ম যে রয়েছে আর ই টু দি পাওয়ার জে থিটা, সেটাকে রিপ্রেজেন্ট করা যায় আর এক্সপোনেনশিয়াল ফাংশনকে যদি আমরা ভাঙি, তাহলে লেখা যায় কস থিটা প্লাস জে বা আই সাইন থিটা। তো সেক্ষেত্রে আর কস থিটা হচ্ছে তার রিয়েল পার্ট, যেটাকে লেখা যায় এক্স ইকুয়াল এই পার্টটুকু, আর সাইন থিটা হচ্ছে তার ইমাজিনারি পার্ট। তো আমরা এরকম করে লিখতে পারি যে এই অংশটা হচ্ছে তার এক্স বা রিয়েল পার্ট, আর সাইন থিটা হচ্ছে ইমাজিনারি পার্ট। তো এভাবে রিপ্রেজেন্ট করা যায় আলাদা আলাদাভাবে। তো এখন দেখি পোলার ফর্মের সাথে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো একটি যদি গ্রাফে আমরা কোনো একটি কমপ্লেক্স নাম্বারকে প্লট করি বা কোনো একটি ভেক্টরকে যদি প্লট করি, ধরে নিলাম এক্স প্লাস আই ওয়াই, এই জায়গায় একটি ভেক্টর বা কমপ্লেক্স নাম্বার রয়েছে। তো সেক্ষেত্রে এই দূরত্বটাকে বলতে পারি আমরা ওয়াই, আর এতটুকু দূরত্বকে আমরা বলতে পারি এক্স। তো সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এক্স প্লাস আই ওয়াই, সমস্যা হবে না। কিন্তু যখন আমরা পোলার ফর্মে রিপ্রেজেন্ট করব, তার ম্যাগনিটিউডটা কত হবে? তার ম্যাগনিটিউড হবে অরিজিন থেকে তার দূরত্ব। তো এই দূরত্বকে আমরা ধরে নিলাম আর। এই আর এর মান এখন কত হবে? এই যে ভেক্টরটি রয়েছে সেটা এই এক্স এক্সিসের সাথে ফাই কোণে রয়েছে। আমরা ধরে নিয়েছি যে কোণের মান ফাই, অবশ্যই এক্স এক্সিসের সাথে। তো এখন তার এই যে মান রয়েছে আর তার থিটা বের করতে হবে। এখন এই ত্রিভুজটিকে যদি আমরা বলি যে সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা যদি রুট ওভার করে দিই, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই মানটাই হবে সেই ভেক্টরের মান। আর এখন তা কত ডিগ্রিতে রয়েছে সেটা যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? অবশ্যই টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, তার মানে লম্ব ওয়াই বাই এক্স, আর থিটা বা আমরা এখানে ফাই ধরেছি, সুতরাং এখানে ফাই লিখব। তাহলে ফাই ইকুয়াল লিখতে পারি টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো সেক্ষেত্রে এক্স এক্সিসের সাথে এই যে ভেক্টরটি কত ডিগ্রি কোণে রয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। সুতরাং পোলার ফর্মে আমরা আর থিটা এভাবে করে বের করতে পারবো, যদি এক্স আর ওয়াই এর মান জানা থাকে। তো এভাবে যে কোনো একটি ফর্মে সেই ফেজরকে রিপ্রেজেন্ট করা যায়। তো এখন আমরা যদি দেখি কোনো একটি ফাংশন নিয়ে যখন কাজ করব, তো সেই ফাংশনের টাইম ডোমেন আর ফেজর রিপ্রেজেন্টেশন কিভাবে হয়। তো এক্ষেত্রে প্রথম যে ফাংশনটি দেখতে পাচ্ছি ভিএম কস ওমেগা টি প্লাস ফাই, সেটা তার টাইম ডোমেনে রিপ্রেজেন্টেশন। এই টাইমের সাপেক্ষে যখন কোনো একটি ফাংশনকে রিপ্রেজেন্ট করি, তখন এভাবে রিপ্রেজেন্ট করা যায়। যেমন এই যে টাইম ডোমেনে এই রিপ্রেজেন্টেশনটা গ্রাফিক্যালি করলে এরকম দেখাবে, এরকম। তো সেক্ষেত্রে তার এক্স এক্সিসে থাকবে টাইম আর ওয়াই এক্সিসে থাকবে এই ফাংশনটা। আর যদি ফেজর ডোমেনে দেখাই, তাহলে কি হবে?
তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো ভিএম অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই, মানে হচ্ছে আর থিটা, তার ম্যাগনিটিউড, এখানে ম্যাগনিটিউড হচ্ছে ভিএম আর সে হচ্ছে ফাই কোণে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল অফ ফাই। তো এখন আরেকটি যদি দেখি ফাংশন, যেমন ভিএম সাইন ওমেগা টি প্লাস ফাই, সেক্ষেত্রে রিপ্রেজেন্টেশনটা কেমন হবে? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে এই সাইন থিটা বা সাইন ফাংশনকে কোসাইন ফাংশনে কনভার্ট করব। তো আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফাংশন কিভাবে বা হচ্ছে একটি সাইন ফাংশনকে কীভাবে কস ফাংশনে রিপ্রেজেন্ট করা যায়। তো আমরা আবার হচ্ছে এখন একটু সংক্ষেপে দেখিনি। তো ধরে নিলাম হচ্ছে এই এক্স এক্সিসে যদি থাকে কস ফাই বা কোসাইনের ফাংশন, আর যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে সাইন আর কসের মাঝে, তো তাহলে হচ্ছে ওয়াই এক্সিসে থাকবে সাইন ফাই। তো এখন হচ্ছে আমাদের সাইন ফাই রয়েছে, আমাদের কস ফাই বা হচ্ছে কোসাইন ফাংশনে কনভার্ট করতে হবে। তাহলে কি দেখতে পাই আমরা যদি লিখি যে ভিএম কস থিটায় যদি নিয়ে যাই, তো আমরা লিখলাম যে কস ফাই কস ফাংশনে, কিন্তু কস ফাই কিন্তু সাইন ফাইয়ের 90 ডিগ্রি তার ডিসপ্লেসমেন্ট আছে, মানে হচ্ছে তার সেটা হচ্ছে 90 ডিগ্রিতে ল্যাগ করা আছে। সুতরাং আমাদের লিখতে হবে কস ওমেগা টি প্লাস ফাই মাইনাস 90 ডিগ্রি, কারণ আমরা যেহেতু কোসাইন ফাংশন কনভার্ট করেছি কিন্তু ফাংশনটা ছিল সাইনে, সুতরাং হচ্ছে আমরা জানি আর ক্লকওয়াইজ আমাদের ল্যাগিংয়ের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা থাকবে ক্লকওয়াইজ, মানে হচ্ছে মাইনাস 90-তে। সুতরাং এরকম লিখতে পারি। তো এখন আমরা কি লিখতে পারি, আমরা যদি এর সাথে তুলনা করি কস ওমেগা টি প্লাস ফাইকে যদি লিখি ভিএম অ্যাঙ্গেল অফ ফাই, তাহলে একে কি লিখতে পারবো, ওমেগা টি প্লাস হচ্ছে অ্যাঙ্গেলটা হবে ফাই মাইনাস 90, তাহলে লিখতে পারবো ভিএম অ্যাঙ্গেল অফ ফাই মাইনাস 90 ডিগ্রি। তো এটা হচ্ছে তার ফেজর রিপ্রেজেন্টেশন। আবার সেম ওয়েতে যদি কারেন্টের ক্ষেত্রে দেখি আই এম কস ওমেগা টি প্লাস ফাই, সেম ওয়েতে লিখতে পারবো আই এম অ্যাঙ্গেল অফ ফাই, যেহেতু সাইন থিটা আছে আমরা হচ্ছে সেমভাবে কসে কনভার্ট করে লিখতে পারবো আই এম ফাই মাইনাস 90 ডিগ্রি। তো এভাবে হচ্ছে যে কোনো একটি ফাংশনের আমরা ফেজর রিপ্রেজেন্টেশন করতে পারি। তো এখন আমরা ফেজর রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটি ইম্পর্ট্যান্ট জিনিস আমরা বের করতে পারি, সেটা হচ্ছে লিডিং আর ল্যাগিং। তো আমরা যখন হচ্ছে ফেজর রিপ্রেজেন্টেশন করি তার একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে ফাংশনটি লিড করছে না ল্যাগ করছে সেটা দেখার জন্য। তো লিডিং আর ল্যাগিং সাধারণত হচ্ছে দুইটি ফাংশনের মধ্যে তুলনা করার জন্য ইউজ করা হয়। তো এখন আমরা হচ্ছে দেখব যে লিডিং আর ল্যাগিং বলতে কি বোঝায়। যেমন হচ্ছে আমরা এক্স এক্সিসে এখন রিয়েল এক্সিস ধরে নিলাম, রিয়েল এক্সিস বা রিয়েল পার্ট, আর ওয়াই এক্সিসকে ইমাজিনারি ধরে নিলাম, ইমাজিনারি। তো এখন ধরে নিচ্ছি একটি ফাংশন v1 বা i1, একটি ফাংশনের অবস্থান এই এ বিন্দুতে, আরেকটি ফাংশনের অবস্থান বি বিন্দুতে। তাহলে এক্ষেত্রে আমরা কোন ফাংশনটা লিড করছে কোনটা ল্যাগ করছে সেটা কিভাবে বুঝবো? তো হচ্ছে নিয়ম অনুযায়ী যখন এক্স এক্সিস থেকে বা রিয়েল এক্সিস থেকে কোনো একটি ফাংশন যখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে তখন একে বলা হয় লিডিং ফাংশন, আর যখন ফাংশনটি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে তখন তাকে বলে ল্যাগিং ফাংশন। তো সে অনুযায়ী আমি বলতে পারি যখন একটি ফাংশন থেকে ধরে নিলাম এখানে বি একটি ফাংশন আর এ একটি ফাংশন, তাহলে বি ফাংশন থেকে এ ফাংশন হচ্ছে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে, সুতরাং বলা যায় এ ইজ লিডিং। আর যেহেতু বি ফাংশনটি এ ফাংশন থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে আছে নিচের দিকে, সুতরাং বলা যায় বি ইজ ল্যাগিং। বা একটি বের করলে আরেকটি বলা যায় যেহেতু একটি লিড করছে সুতরাং বোঝাই যায় আরেকটি ফাংশন ল্যাগ করছে। তো এই সেম ডিরেকশনটা মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যে ফাংশনটা থাকবে সেটা লিড করবে, আর ক্লকওয়াইজ ডিরেকশনে যে ফাংশনটা থাকবে সেটা হচ্ছে ল্যাগ করবে। তো সেম জিনিসটা যদি আমরা হচ্ছে একটু উদাহরণ দিয়ে দেখি, যেমন ধরে নিলাম একটি কারেন্টের ফাংশন রয়েছে যাকে ফেজর রিপ্রেজেন্টেশন করলে এরকম আই অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই পাওয়া যায়, আর একটি ভোল্টেজকে পাওয়া যায় এল ওমেগা আই এম অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই প্লাস 90 ডিগ্রি। তো এখানে এটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউড থাকলেও সমস্যা নেই, তো লিড আর ল্যাগ মেনলি ডিপেন্ড করে তার থিটার উপর বা হচ্ছে তার অ্যাঙ্গেলের উপর। তো এখানে প্রথমে হচ্ছে আমি রিপ্রেজেন্ট করে নিলাম যে আই এম,
আর এক্স এক্সিসে অবশ্যই রিয়েল এক্সিস আর ওয়াই এক্সিসে ইমাজিনারি। তাহলে আই এম ফাই ধরে নিলাম যে ফাংশনটা এই জায়গায় কোনো একটি জায়গায় আছে, তো একে হচ্ছে আই লিখে নিলাম একটি ফাংশন, তো সেটা হচ্ছে ফাই অ্যাঙ্গেলে রয়েছে ফাই। তাহলে এই ভি বা হচ্ছে ভোল্টেজটা কোথায় থাকবে? ফাই প্লাস 90 ডিগ্রি। সুতরাং হচ্ছে প্লাস 90, যেহেতু আমাদের হচ্ছে এই এন্টি ক্লকওয়াইজ দিকে আরও 90 যেতে হবে, তো ধরে নিলাম এতটুকু অংশ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে ভি রয়েছে, ভি হচ্ছে থাকবে এই সাইডে কোনো একটি জায়গায়, এইভাবে ভি। সুতরাং হচ্ছে আমরা কি দেখতে পাই যে এরকম। আবার হচ্ছে আমাদের ম্যাগনিটিউডও দেখতে পাচ্ছি যে আই এম আর ভি হচ্ছে এল ওমেগা আই এম, সুতরাং ভি এর অ্যামপ্লিটিউড বেশি বোঝা যায়, সুতরাং ভি এর ফাংশনটা বা হচ্ছে ভি এর রিপ্রেজেন্টেশনটা আই এর চেয়ে একটু বড় হবে এভাবে। তো এখন হচ্ছে এক্ষেত্রে আমরা কোনটা ল্যাগ করছে কোনটা লিড করছে কিভাবে বুঝতে পারবো? তো দেখতে হবে কোন ফাংশনটা এন্টি ক্লকওয়াইজ দিকে ডিরেকশনে আছে। তো আই আর ভি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আই থেকে ভি এন্টি ক্লকওয়াইজ দিকে 90 ডিগ্রিতে আছে, সুতরাং আমরা লিখতে পারি ভি ইজ লিডিং বাই 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রিতে লিড করছে ভোল্টেজ, বা উল্টা বা হচ্ছে আমরা এভাবেও লিখতে পারি আই ইজ ল্যাগিং বাই 90 ডিগ্রি। যে কোনো একভাবে রিপ্রেজেন্ট করা যায়। দেন আমরা যদি আরও একটু উদাহরণ দেখি, যেমন দুইটি ভোল্টেজ ধরে নিলাম V1 V2। তো প্রথমটির মান হচ্ছে VM আর অ্যাঙ্গেল হচ্ছে ফাই, VM অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফাই, আর দ্বিতীয়টি হচ্ছে VM ফাই মাইনাস 90 ডিগ্রি। তো একে হচ্ছে আমরা আগে রিপ্রেজেন্ট করি যে কীভাবে করতে হবে। তো অবশ্যই এক্স এক্সিসে রিয়েল এক্সিস আর ওয়াইতে হচ্ছে ইমাজিনারি। তো এখন VM অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা ধরে নিলাম এরকম একটি প্রথমে আছে VM বা V1। তো এই V1-এর সাথে V2 কীভাবে আছে? V2 আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, এই ফাই মাইনাস 90 ডিগ্রি, যেহেতু মাইনাস 90 ডিগ্রি সুতরাং ক্লকওয়াইজ মানে নিচের দিকে হবে। তো ধরে নিচ্ছি এরকম হচ্ছে 90-তে আছে নিচের দিকে, এরকম হচ্ছে রিপ্রেজেন্টেশন। তাহলে V2 হবে এই সাইডে V2, তাহলে এই ফাই মাইনাস 90, তাহলে এখানে হচ্ছে মাইনাস 90 ডিগ্রি বা 90 ডিগ্রি লেখা যায় যেহেতু নিচের দিকে আমরা ডিরেক্ট করেছি। তো এই ডিরেকশনটা হচ্ছে দিয়ে দিতে হবে, যেহেতু V1-এর ডিরেকশন এই ফাই অ্যাঙ্গেলে আর এটা হচ্ছে ফাই মাইনাস 90-তে। তাহলে এক্ষেত্রে হচ্ছে বোঝা যায় এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কোন ফাংশনটি রয়েছে। তো V2 থেকে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে বা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে V1, সুতরাং আমরা বলতে পারি V1 is leading by 90 ডিগ্রি, বা উল্টাভাবে লেখা যায় যে V2 is lagging by 90 ডিগ্রি। তো এভাবে হচ্ছে কোন ফাংশনটা লিড করছে কোন ফাংশনটা ল্যাগ করছে সেটা হচ্ছে বোঝা যায় এরকম ফেজর রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।